জি স্যার, দেখা হ্যাঁ, যায়। দেখা যাচ্ছে অনেক। দেখা যায়। আমাদের সাথে এখন সাবিয়া আছো? জি স্যার, আসি। কালকের যেগুলো পড়াইছিলাম ভিডিওটা দেখছো? স্যার আমি কালকে পড়তে পারিনি, আমি একটু অসুস্থ তো। আচ্ছা, যাই হোক, বুঝতে পারছি। ভিডিওটা কি বসে বসে দেখছো না দেখোনি ওটাও? না স্যার, পড়তে পারি নাই। আচ্ছা, তো এখন তুমি শোনো, একটা বিষয় এখানে সকলের জন্যই, যেটা কথা, আমার কথা সবাই শুনতে পাচ্ছ তো, তাই না? জি স্যার। জি স্যার। হ্যাঁ, এই এই অধ্যায়টাতে তোমাদেরকে যা শিখাবো এটা তোমরা না পড়লেও অন্তত একবার করে দেখে রাখবা। তা না হলে পরবর্তী স্টেপে যা শিখাবো সেটা ভুলে যাবে, সেটা আর বলতে পারবে না। তো এই অধ্যায়টা পড়ার জন্য একটু নিয়মিত ক্লাসগুলোতে জয়েন করতে হবে, এবং যা আমি শেখানোর চেষ্টা করলাম এটা অন্তত মুখস্থ না হলে একবার করে দেখে রাখতে হবে, যাতে আমরা বলতে পারি এরপরে কি আছে। বুঝতে পারছো বাবা? জি স্যার। জি স্যার। হ্যাঁ, আমি ওই যে সাবিয়াকে বলছি, সাবিয়া বুঝছো এটা বাবা? জি স্যার। আচ্ছা, তাহলে আজ থেকে কন্টিনিউ। আর ফারহান, আছো আমাদের জি সাথে তো? স্যার। জি, আমরা একটু শুরু করি, তোমাকে দিয়ে শুরু করি। আমরা অ্যালকেনের সাধারণ সংকেত কি শিখছিলাম? CnH2n+2। অ্যালকেনের সাধারণ সংকেত, অ্যালকেন, সিএন এইচ টু এইচ এন টু এন প্লাস টু প্লাস টু। আমরা এইখানে এক কার্বনের জন্য আমরা কি পড়ছিলাম? মিথেন, 2 কার্বন ইথেন, 3 কার্বন বিউটেন, 4 কার্বন। মিথেন, প্রোপেন প্রোপেন ও, তার মানে আমি ভুল বিউটেন বলছিলাম, বিউটেন ঠিক তো? তার মানে 1 কার্বনে মিথেন, 2 কার্বনে ইথেন, 3 কার্বনে প্রোপেন, 4 কার্বনে বিউটেন, প্রোপেন, 5 কার্বনে বিউটেন, পেন্টেন পেন্টেন, পেন্টেন, 6 কার্বন হেক্সেন, 7 কার্বন হেক্সেন হেক্সেন, 8 কার্বন তারপরে অক্টেন, নয় হ্যাপটেন, কার্বন অক্টেন, ননেন, দশ ননেন, কার্বন ডেকেন। নন ডেকেন। ডেকেন। আমরা শিখছি, কারো কোনো প্রবলেম নাই। না স্যার। আচ্ছা, এইবার আমি তাহলে একটু তোমাদের সাথে কথা বলি। এটা কার সংকেত বাবা, একটু দেখো তো। C4, H10, 4 বিউটেন বিউটেন বিউটেন। এটা 10। এইটাকে আমরা এভাবে লিখতে পারি কিনা একটু দেখো তো। CS3, 4 জি স্যার, কার্বন, 4টা কার্বন, 3 দেখা 2 যায়। 6, 3 2 5 6 7 8 9 10। হ্যাঁ, লেখা যায় তো। আচ্ছা, এইভাবে লেখা যায় কিনা? C5H12, তার মানে এখানে হলো কটা, 5টা কার্বন নিতে হবে, হাইড্রোজেন নিতে হবে 12টা। তাহলে এখানে 3 5 6 7 12 হয়ে গেছে। লেখা যায়? জি আবিদ, লেখা যায় কিনা? জি স্যার, লেখা যায়। গুড। তোমাদের জন্য একটা কমন বিষয় বলি, সেটা হলো একটা করে কার্বনের, যে কার্বনে আমরা চিন্তা করি, যদি এই কার্বনে চিন্তা করি, এই কার্বনের যোজনী হবে 4, আমরা বলছিলাম। এই কার্বন চিন্তা করলে তার যোজনীও 4, এই কার্বন চিন্তা করলে তার যোজনীও 4, এই কার্বন চিন্তা করলেও তার যোজনীও 4, এটা চিন্তা করলেও যোজনী 4। দেখো তো যোজনী 4 করে আচ্ছা, মিলে কিনা। হুম? জি স্যার। মানে যোজনী তো আর চেঞ্জ হবে না। না, যোজনী 4 করে মিলছে কিনা তোমরা খালি সেটা দেখো। জি স্যার, বুঝছি। তাহলে আমরা বলতে পারি এই প্রথম কার্ডটা CH3 হয় আর শেষেরটা CH3 হয়, মাঝখানের গুলা সব 2। আপাতত একটা কমন বিষয়, আমরা জি যাই স্যার। লিখি এরকম দেখো। আমি আগে তোমাদেরকে বোঝার চেষ্টা করতেছি, তারপরে পড়াশোনাতে যাচ্ছি। দেখো, এই পাশেরটা আর এই পাশেরটা 3 দিয়েছি, মাঝখানে গুলো সব 2 দিয়েছি। কি ফেরদৌস, ঠিক আছে? জি স্যার। অসুবিধা ঠিক নাই তো? আছে। ফারহান? না স্যার। না স্যার। আচ্ছা, গুড। থ্রি দিছেন কারণ ওই দুইটা তো একটা আছে। একটার বাম পাশে আর একটা ডান পাশে হ্যাঁ, ওই হাইড্রোজেন জন্য নাই, দুটা ফাঁকা দুটা। আছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই তো আবিদ এই বিষয়টা বুঝতে পারছে। তাহলে আমরা এই যে 10টা নাম শিখছি, 10টা নামের তো কারো কোনো প্রবলেম নেই, আছে? না স্যার। এবার আসো, তোমাদের খাতাটা বের করো আর একটু নোট নোট লিখো। আচ্ছা। তোমরা এরকম লিখো যে অ্যালকেন, আমরা অ্যালকেন নাম শুনছি না বাবা, অ্যালকেন। জি স্যার। একটু পরে লিখো, 1 মিনিট পরে লিখিও, খালি তোমরা একটু দেখো আগে। এই আচ্ছা অ্যালকেন স্যার। থেকে যদি একটা হাইড্রোজেন পরমাণু বের করে দেই, তাহলে আমাদের এটার নাম হবে অ্যালকাইল। অ্যালকাইল। অ্যালকাইল, ই, অ্যালকাইল।
এই অ্যালকাইল মূলককে আর দ্বারা প্রকাশ করি। আগেটা কিন্তু ছিল অ্যালকাইন, হস্যই দন্তান্ন ইন, আর এটা লিখেছি অ্যালকাইল। স্যার হুম এখানে আমার একটা কথা ছিল, মানে যৌগের থেকে কি এই হাইড্রোজেন একবারে বাদ দিয়ে দিলেন নাকি হাইড্রোজেনের স্থানটা শুধু ফাঁকা করলেন? মানে হাইড্রোজেন বাদ দিয়ে দিলে তো তাহলে CnH2 - 1 হয়ে গেল, নাকি CnH2n থাকলো, শুধু হাইড্রোজেনের জায়গাটা খালি করলেন? না, আমি হলো একটা হাইড্রোজেনকে বাদ দিয়ে দিছি, কিভাবে দেখাচ্ছি। জায়গা শুধু খালি হয়েছে। জায়গা খালি হয়নি, আমি হাইড্রোজেনকে ওইখান থেকেই বাদ দিয়ে দিয়েছি, আমি দেখাচ্ছি তোমাকে, এক মানে মিনিট। অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন সরাইছেন, হ্যাঁ, কাইন তো আর বানান নাই, মানে অ্যালকাইনের সূত্র তো আর বানান নাই। না ওটা বলিনি, আমরা বললাম অ্যালকেন থেকে। আমি তোমাকে এটা কনফিউশন ক্লিয়ার করছি, খালি 2 মিনিট, এক মিনিট সময় দাও, দাঁড়াও আগে জায়গাটা করে নেই, তারপর বুঝাই। অ্যালকেন থেকে যদি আমরা একটা হাইড্রোজেন পরমাণুকে বের করে দিই, বা অ্যালকেন পরমাণু থেকে একটা হাইড্রোজেনকে সরাই নিলাম, আবিদের কথাটাই ধরলাম, সরাই নিলাম, তাহলে যেটা তৈরি হবে এর নাম হবে অ্যালকাইল মূলক। উদাহরণ দেই, অ্যালকেনের মধ্যে আমরা কি কি শিখছিলাম? আবিদ, অ্যালকেনের মধ্যে কি কি শিখছিলাম? হুম মিথিন, ইথিন। মিথিন না, মিথেন। আমি ইন শুনছি স্যার, অ্যালকিন আচ্ছা শুনছি। সমস্যা নেই, আচ্ছা সমস্যা নেই, এই যে দেখো মিথেন, এই মিথেন থেকে যদি একটা হাইড্রোজেন পরমাণুকে বাদ দিয়ে দেই, তাহলে কি থাকে? মিথাইল। মিথা, আকার হস্যই ল, বানানের সাথে মিলবে কিন্তু, মিথা ইল, ইল। ইথেন থেকে ইল যদি স্যার, একটা এরকম সরাই, লিখে নেবো স্যার? হ্যাঁ স্যার, এখানে একটা হাইড্রোজেন অপসারণ হলে উচ্চারণের ক্ষেত্রে ইল যুক্ত হবে। ইল যুক্ত হবে, হ্যাঁ আমরা যাচ্ছি। ইথেন থেকে গেলে কি হয়? ইথা ইল। এবার আসো, মিথেনের সংকেত কি? স্যার আমি তো চেষ্টা করছিলাম যে এটা করার, কিন্তু হারান কোনো সমস্যা বাবা? না স্যার। আচ্ছা, মিথেনের সংকেত কি? মিথেনের সংকেত হচ্ছে H4। CH4। এখান থেকে একটা হাইড্রোজেনকে বাদ দিয়ে দিলাম বা বের করে দিলাম, তাহলে থাকে কি? CH3 CH3। আর লাস্টে যে অ্যালকাইল মূলকের আচ্ছা দাঁড়াও, জন্য একটা হাত দিয়ে দিতে হবে। এখান থেকে যদি একটা হাইড্রোজেন আমরা বাদ দিয়ে দিই, তাহলে কি থাকবে এখানে? C2H5 C2H5। তাহলে এটার নাম কি হইলো? মিথাইল। মিথা, সে হচ্ছে মিথাইল। মিথাইল। এটার নাম কি হলো? ইথাইল ইল। এই মিথাইল, ইথাইল এগুলোকে আমরা আর দ্বারা প্রকাশ করি, কি দ্বারা? আর দ্বারা। তাহলে এবার আমরা এরকম লিখতে পারি কিনা? আর দিয়ে আমরা এরকম লিখি যে CH3 C2H5, আরো এরকম হতে পারে। এই পর্যন্ত কারো কনফিউশন আছে কিনা? না স্যার। তাহলে আমরা বলতে পারি, আবিদ, স্যার এবার আবিদের সাথে কথা বলি। দেখো এই যে মিথেন, এই মিথেন থেকে আমরা একটা হাইড্রোজেনকে সরাসরি বাদই দিয়ে দিছি, দেওয়ার পরে শুধু রাখছে CH3, একটা কমে গেল বা একটা বাদ দিয়ে দিলাম। ছিল মিথেন, একটা কমাই দিছি বা একটা বাদ দিছি, একটা সরাই দিছি, যাই বলি, একটা হাইড্রোজেন যদি কম থাকে তাহলে ওইটার নাম হয়ে যাবে মিথাইল। ইথেন থেকে যদি একটা কম থাকে তাহলে সেটার নাম হয়ে যাবে ইথাইল। ক্লিয়ার কিনা? ইল। হুম। স্যার আমি আবার শিখেছিলাম যে মিথাইল ইথাইল এগুলাকে নাকি প্রকাশ করার জন্য মানে CH3 সাইটে একটা মানে হাইফেনের মতো চিহ্ন দিয়ে দিয়ে দিলে এই হয়, যে বন্ড আর চিহ্ন, না লিখে। এই যে হ্যাঁ CH3 বল। দেওয়ার পরে এরকম একটা চিহ্ন। জি জি জি। স্যার আমি যা বুঝলাম স্যার, হ্যাঁ, স্যার এখানে একটা একটা হাইড্রোজেন প্রতিস্থাপন হচ্ছে। এখন প্রতিস্থাপন কথা, না, সইরে যেতে। আচ্ছা এই আমি ফারহানের কথাটাও ধরি, আবিদের কথাটাও ধরি, দুইটা কথা ধরে ক্লিয়ার করি। আবিদের কথা ছিল যে স্যার এখানে একটা হাইপেন দিলে, আচ্ছা আমরা হাইপেন দিলেও দেই, না দিলেও না দেই। উদাহরণ দেই, দাঁড়াও তোমাদেরকে বুঝাই, না বুঝাইলে হবে না। একটু 1 মিনিট আমাকে সময় দিবা জাস্ট খালি। আচ্ছা এবার আমরা হলো আগে প্রথমে কথা বলবো হচ্ছে আবিদের সাথে। আবিদ, এটাকে আমরা এরকম লিখতে পারি কিনা? এরকম করে লেখা যায় কিনা? আবিদ আছো আমাদের সাথে? জি স্যার, OH
কোথা লেখা থেকে যায় আসলো কিনা, এটা? এরকম কোনো কিছু লেখা যায় কিনা? না, এইটা 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 এরকম কোনো সংকেত হইতে পারে না? ও যে কোনো সংকেত, হ্যাঁ হইতে পারে অবশ্যই, যে কোনো সংকেত হতে পারে। এটাকে যদি আমি হইতে এরকম পারে। করে লিখি, এখানে ওএস লিখি, হুম, লেখা যাবে কিনা? যাবে। says 3, says 2, says 2h, এটা লেখা তাও যাবে লেখা কিনা? যাবে, হুম। যাবে, যাবে। এখন আমার কথা শোনো, এইখানে আমরা হুম। বন্ড দিলাম কি, এইখানে বন্ড দিলাম কে? কি দিলাম না? দেখো আবিদ, এখানে আমরা বন্ড দিলাম কি দিলাম না এটা বড় ব্যাপার নয়, ফারহান বুঝতে পারছি? জি স্যার। তো সুতরাং এই বন্ড আমরা দেই দেই না দেই না দেই, কার্বনের যোজনী 4, এটা 100%, কিন্তু এখানে বলছে যে কার্বন থেকে অর্থাৎ মিথেন থেকে একটা হাইড্রোজেনকে বের করে দাও, দেওয়ার পরে তোমার যেটা তৈরি হবে সেটার নাম তুমি মিথাইল বলো, বাকি আর কোনো কথা নাই। এখানে তোমাকে বন্ড দিতে হবে না এরকম কোনো কনফিউশন নেই। বুঝতে পারছি কিনা? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এই বন্ড দিতেই হবে এমন কোনো কথা নাই। নাই। আমরা যদি CH3 দেই তাহলে কি হয়ে যাচ্ছে? অ্যালকাইল। ইল। CH3 দিলে তাহলে অ্যালকাইলের পরিবর্তে লিখতে পারছি আমরা মিথাইল। ইল। ক্লিয়ার ঘটনাটা? জি স্যার। আচ্ছা, আমরা এই জায়গাটা তোমাদেরকে এখন যদি জিজ্ঞেস করি তোমরা আমাকে বলতে পারবা কিনা যে অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন চলে গেলে যা উৎপন্ন হয় সেটার নাম কি? অ্যালকাইল। অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন পরমাণু চলে গেলে যা উৎপন্ন হয় তার নাম অ্যালকাইল, আর অ্যালকাইল মূলককে আর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে মিথেন থেকে একটা চলে গেলে মিথাইল, ইথেন থেকে চলে গেলে ইথাইল, মিথেনের সঙ্গে CH4, এখান থেকে একটা হাইড্রোজেনকে যদি বের করে দেই তাহলে আমাদের CH3 মিথাইল হবে। ইথেন থেকে যদি একটা হাইড্রোজেনকে বের করে দেই তার মানে C2H5, এটা হবে ইথাইল। কারো কোনো যদি কনফিউশন না থাকে আমি একটু সামনে যেতে পারি। জি স্যার। গুড। এইবার আমরা একটু নামগুলা চিনি, কাকে কি নামে ডাকা হয়। আগে নাম চিনি, আগে মানুষকে ডাকি, তারপরে বাকি কাজগুলো শিখবো। আমরা এবার শিখবো অ্যালকেনের নামকরণ। কার নামকরণ? অ্যালকেনের। আমরা তো অ্যালকেন শিখছি কিনা? অ্যালকেনের নামকরণ এই 1 নাম্বার দেই, CH3, CH2, এরকম লিখতে পারি কিনা? 2 নাম্বার একটা এরকম লিখি, দেখো তো প্রত্যেকটাতে কার্বনের ব্যালেন্স গুলা ঠিক আছে কিনা, প্রত্যেকটা এই যে আমি নামগুলো লিখলাম বা সংকেতগুলো লিখলাম, জি স্যার ঠিক আছে। ঠিক আছে? আচ্ছা দেখো, 2 নাম্বারটা যদি চিন্তা করি আমরা, মন দিতে হবে, 2 নাম্বারটা যদি চিন্তা করি, 2 নাম্বারের সাথে একটা শাখা দেওয়া আছে, 1 নাম্বারের সাথে কি কোনো শাখা আছে এটার সাথে? না স্যার। এটার সাথে কোনো শাখা নাই। তো এখন নেই। যদি শাখা না থাকে তাহলে এটা একটা নরমাল, নরমাল কিনা, স্বাভাবিক জি কিনা? স্যার, এটা জি স্বাভাবিক। স্যার, নর্মাল সিঙ্গেল বন্ড আছে নর্মাল। মানে স্বাভাবিক, এটার মধ্যে কোনো শাখা নাই, কোনো শাখা প্রশাখা কিছু নাই, এটা একটা নরমাল বা স্বাভাবিক চেইনের মতো কিনা? এটা স্বাভাবিক চেইনের মতো কিনা দেখো। ফারহান বুঝাতে পারছি কি পারি না বাবা? জি স্যার, বুঝছি স্যার। এইটা হলো একটা নরমাল স্বাভাবিক চেইনের মতো। ভালো। এই চেইন বা কার্বনটাকে আমরা গুনতে পারি, যে কোনো এক পাশ থেকে আমরা কার্বনটাকে গুনতে পারি। গণো, কোন পাশ থেকে গুনবো আমরা? এই পাশ থেকে গুনি, 1 2 3 4 5। স্যার, হুম। আমার নেটওয়ার্ক প্রবলেম হয়েছিল তো, যে চেইন বানাইলেন ওই চেইনটা আমার আবার একটু বুঝাই দিলে। আচ্ছা আমি বলতেছি, আমি আরেকবার লিখবো, তুমি একটু থাকো, কথা বুঝতে পারবা। তাহলে এটা কয় কার্বন? কোনটা স্যার, উপরেরটা? হ্যাঁ, উপরেরটা কয় পাঁচ কার্বন? কার্বন। 5 কার্বন। 5 কার্বন হলে আমরা কি নাম শিখছিলাম? আচ্ছা আরেকটা জিনিস দেখো, এখানে কোনো জায়গায় ডাবল বন্ড বা ট্রিপল বন্ড বা অন্য কোনো কিছু আছে কিনা? নাই। নাই। তো এইটাতে ডাবল বন্ড না থাকলে সিঙ্গেল বন্ড কার? অ্যালকেনের কি অ্যালকিন, মানে সিঙ্গেল বন্ড কার? অ্যালকেন না অ্যালকিন না অ্যালকাইনের? অ্যালকেন। 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 অ্যালকেন।
এই যে লিখে রাখছি অ্যালকেন। হ্যাঁ, তো 5 কার্বনে কি হয়? পেন্টেন। 5 কার্বনে কি নাম? পেন্টেন। এইটার মধ্যে কোনো, যেহেতু নিচেরটার মধ্যে কোনো শাখা নাই, কোনো প্রশাখা নাই, কিছু নাই, তার মানে এটা একটা নরমাল। আর নরমাল হলে এটাকে ইংরেজিতে এন দ্বারা প্রকাশ করে, ওই জন্য এন পেন্টেন অথবা পেন্টেন এন, এন পেন্টেন অথবা কি পেন্টেন। 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 আচ্ছা, গুড। মানে নরমাল নরমাল পেন্টেন কি এন্ড পেন্টেন বলবো? হ্যাঁ, এন নরমাল স্বাভাবিক চেইন, এরকম তো আর নয়। আবিদাটা দিক তাকাও, এরকম তো আর নয়। এইখানে একটা দিলাম, এইখানে একটা দিছি, না 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 এইখানে একটা হ্যাঁ। দিছি, এইখানে এরকম তো নয়। এই শিকলটার মতো শিকল কিনা এটা? না 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 এটা স্বাভাবিক। তো স্বাভাবিক মানে তো হ্যাঁ নরমাল, বুঝতে পারছি? জি নরমাল জি কে স্যার। ইংরেজিতে এন দ্বারা প্রকাশ করা হয়, ওই জন্য এটার নাম আমরা পেন্টেন এন অথবা এন পেন্টেন বলতে পারি। এবার 2 নাম্বারটা দিক তাকাও, এই যে 2 নাম্বারটা দিক তাকাও, এই 2 নাম্বারটা দেখো তো একটা শাখা আছে কিনা? জি স্যার, মানে যে দিক থেকে গুনলে কম হবে ওই দিক থেকে নামকরণ করা হবে, যেমন টু আচ্ছা ভাই, বুদ্ধি ইথেন ভাই, স্যারে বলতে দাও। মিথাইল, এরকম কিছু একটা। আচ্ছা, তাহলে এই যে 5, মানে এদিক থেকে গুনলাম, দেখো এই দিক থেকে গুনলে হচ্ছে 3 নাম্বার কার্বনে পড়ে। ফারহান, বুঝতে পারছি? এই জি দিক স্যার। থেকে গণো, এখন ডান পাশ থেকে গণো, দেখো যে এখানে 1 2 3 4 5 এদিক থেকে হয়। তাহলে এই ক্ষেত্রে যে দিক দিয়ে আমরা গুনি 3 নম্বরে পড়ে যাচ্ছে কিনা? জি স্যার। আচ্ছা, 3 নাম্বার আমরা তাহলে বললাম 3 নাম্বার একটা শাখা আছে, এই যে 3 দিয়েছি। শাখাটার নাম কি? মিথাইল। শাখাটার নাম মিথাইল। মিথাইল। মূল কার্বন কয়টা? 5টা। 5টা কার্বন হলে কি নাম হয়? পেন্টেন। প্যান্টিং। পেন্টেন। সিঙ্গেল বন্ড। 10 10 10 টেন টেন। 10। হ্যাঁ, এইবার আমরা একটু আবিদের সাথেই কথা বলি। আবিদ এবারে আমাদের এই নামটা বলবে, নামটা কি হবে? হ্যাঁ হ্যাঁ, একটু দেখি আবিদ কতটুকু হলো শিখছে, এটা একটু দেখা দরকার। স্যার। না পারলে আমি তো আছি ভাই, এত ভয় পেলে হবে? না না না। স্যার হুম। ওটাকে যে, ও বুঝছি বুঝছি বুঝছি, ওটাকে মিথাইল হলো কারণ কার্বন সংখ্যা 1 হইলে তো এটা ইথেন হইতে পারে না, সেই জন্য মিথেন। আর মিথেন থেকে একটা একটা নাই হাইড্রোজেন মানে কম আছে যে, মিথাইল। এটা মিথেন থেকে একটা বুঝছি হাইড্রোজেন বুঝছি, কম। এখন বুঝছি স্যার। হ্যাঁ এবার এটার বুঝছি নাম কি? বুঝছি। কোন দিক থেকে গণবো বলো? ডান দিতে না বাম এটার দিক থেকে? এইটা 1 2 3 4 5 6 7 8। কোন দিক থেকে গণবো? গণার কথাটা বাম বলো দিক খালি। থেকে গুনি, বাম বাম দিক দিক থেকে থেকে। গুনি। বাম দিক থেকে, ওকে। আচ্ছা, কালিটা চেঞ্জ করি, আমাদের গোনার সুবিধা হবে। 1 2 3 5 6 7 8। নাম কি হবে? তাহলে 3 হুম, 3। অক্সিজেন। আগে 1 2 3 4 8টা, 8 হইলো তাহলে 3 মিথাইল। তারপরে হইলো আবার তো আছে সেটাই তো 5 কথা। 5 ইথাইল অক্টেন। ইথাইল অক্টেন। অক্টেন। এখন আমরা একটু আসি ফারহানের কাছে আর ফেরদৌসের কাছে। এটা কি ঠিক হয়েছে না ভুল হয়েছে? স্যার ভুলেন স্যার। ফারহান ভুল হয়েছে, কি হবে এটা কারেকশন? স্যার এটা যখন হচ্ছে গিয়ে হুম, ইংরেজি বর্ণের নাম করো, ইংরেজি বর্ণের মানে এবিসিডি ক্রম আকারে হবে, তাহলে ইথাইল তো হচ্ছে আগে হচ্ছে। অর্থাৎ ইংরেজি বর্ণের প্রথমে ই, ওই জন্য ইথাইল আগে ইথাইল লিখতে হবে, আর এম মিথাইল এম তাহলে পরে লিখতে হবে, ওই জন্য জি ইটাকে স্যার। আগে লিখতে হবে, মিথাইলকে পরে লিখতে হবে। তাহলে ঠিক সেই আছে। ক্ষেত্রে আমরা লিখতে পারি, সেই ক্ষেত্রে আমরা 4 লিখতে পারি, ইথাইল হ্যাঁ, আর হইলো মানে 4 ইথাইল না 4 কেন, 5। 6 মিথাইল। 5 ইথাইল। 5 ইথাইল। তুমি দেখে ও দেখো, ভালো করে দেখো, 5 ইথাইল 3 মানে মিথাইল। কাউন্টিং কিছু থাকবে, শুধু মানে ওই যে ভোটের মধ্যে যেমন মার্কা ক খ ক্রমান্বয়ে হয়ে দেয়, এরকম এনে আমরা ক্রমান্বয়ে দিব, এবিসিডি ক্রমান্বয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 5 ইথাইল 3 মিথাইল, মূল কার্বনটা হলো অক্টেন। অসুবিধা নাই তো? না জি স্যার। ঠিক। স্যার। এইবার আমরা আরেকটা কাজ দেখি, দাঁড়াও।
এবার আমরা একটু কথা বলবো হচ্ছে, কার সাথে কথা স্যার বলবো তাহলে বলো? হচ্ছে কি ওই 5 ইথাইল ওটাই তো রাইট স্যার। হ্যাঁ অবশ্যই। স্যার উপরেটা কি উপরেটা তো ভুল না স্যার? উপরেরটা তো ভুল, আমরা তো নিচে ঠিক করে লিখলাম। উপরেরটা কাইটাই দেন, আবার নোট করার সময় ভুলে উপরেরটা সহ তুলে ফেলাইতে পারি। ও আচ্ছা আচ্ছা, এইটা ভুল। একটা দাগ মারেন, হ্যাঁ হ্যাঁ, এটাই ভালো। হয়েছে না? জি স্যার। হ্যাঁ। এইবার আমরা একটু কথা বলবো কার সাথে, এবার এবার আমাদের সাথে আমরা একটু ফেরদৌসের সাথে কথা বলি, তারপরে তোমাদের দুজনের সাথে কথা বলছি, তারপরে তামিমের সাথে কথা বলবো। হ্যাঁ আমার সাথে কথা বলবেন স্যার? হ্যাঁ, তো তুমি স্যার মানুষটা শিখছো না শিখছো একটু দেখবো না? আচ্ছা, দেন দেখি। আচ্ছা, আমি একটু তাহলে তোমাদেরকে, আমার জন্য সুবিধা হয়, তোমরা যদি পারতেছো, কি সুন্দর, আমার ভালো লাগতেছে কিন্তু। এটার কি নাম হবে? এখানে তো স্যার ওরকম ভাবে পয়েন্ট করে নিব না। নেও তুমি, সমস্যা নাই তো। 1 2 স্যার কি লিখবো এটা? এটা হলো 2, এখানে 1, তাহলে 2 হলো, এখানেও 2 হয় ওখানেও 2 হয় স্যার, এটা। তা দুটা দুই দাও। হ্যাঁ, তাহলে দুইটা 2, তাহলে মিথাইল, আহ, আহ, ডাইমিথাইল। টু 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 মিথাইল, মিথাইল তারপরে হলো তিনটা পেন্টেন নাকি? পেন্টেন 5 হয়ে যাবে মিথাইল। আহ, ওপেন নাকি? হুম, ছয়টাই হবে। আচ্ছা এখন, মিথাইল ওপেন, ঠিক আছে, এটা ঠিক আছে, ঠিক আছে এটা। ঠিক আছে, Yes. কিন্তু এই ফারহান কি লিখবো বাবা এটা? ডাইমিথাইল হবে। ডাইমিথাইল লিখতে হবে। আবিদ, এটা ডাইমিথাইল লিখতে হবে কিনা? জি স্যার, দুইটা থাকলে ডাই, তিনটা থাকলে ট্রাই, চারটা থাকলে আরো যা হয়ে এটা যাবো। আমাদের টেট্রা, সাথে তারপর পেন্টা, তামিম আছো হেক্সা, কিনা? হেপ্টা। তামিম জি স্যার। কি লিখবো, ডাই না ট্রাই? ডাই। ডাই। তাহলে এবার আমরা একটু ফেরদৌসের এই জায়গাটাতে একটু গ্যাপ আছে, আমরা ফেরদৌসকে এই গ্যাপটা ক্লিয়ার করে দেই। তোমরা কিন্তু শরম লজ্জা পাবা না, তোমরা হলো জানবা না যে তাকে শেখানোর জন্যই কিন্তু আমি এখানে আসছি। আর আরেকটা বিষয় হলো, যে জানবে সে তো জানলোই, আরো কিছু কাজ আছে সেগুলো সে জানবে, আর যে জানবে না তাকে শেখানোর জন্য আমি আছি। ওকে, এই যে ফেরদৌস, এটা মন দাও। হুম। যদি একই মতো, একই মতো, মন দাও কিন্তু, একই মতো একটি শাখা থাকলে, একটি শাখা থাকলে, হুম। শাখা থাকলে ওইটাই নাম হবে। শাখা থাকলে ওইটাই নাম, শাখা থাকলে, থাকলে নাম ওইটাই হবে, নাম ওইটাই হবে, মনে করো ওইটি হবে, এরকম কন্ডিশন। এটা 1 নম্বর নিয়ম। 2 নম্বর হলো, দুটা থাকলে, দুটি থাকলে একই মতো আর কি, দুটি থাকলে ডাই পড়তে হবে, ডাই, ডাই। ডাই। তিনটি থাকলে ট্রাই পড়তে হবে, ট্যাপ। ট্রাই। ট্রাই। চারটা থাকলে টেট্রা পড়তে হবে, টেট্রা। ট্যাপ। আর 5টা থাকলে এখন ওই আগের মতো শুরু হলো, পেন্টা। পেন্টা। ছয়টা থাকলে তারপরে হবে হেক্সা। হেক্সা, তারপরে হবে হেপ্টা, তারপরে হবে অক্টা, এইভাবে। ক্লিয়ার? স্যার ননের সময় কি হবে? ননা, ননের না, না টেকা। হবে, অসুবিধা তো নাই। এবার আমরা একটা হলো শিখি আমরা, স্ক্রিনশট মারবো। স্ক্রিনশট মারি, ওদের আমি নিচে নিয়ে আসি, আমি এক একটা উদাহরণ দেই তারপরে। এবার দেখো, তখন আবার আটবো না। না না অসুবিধা নেই, আটবে দাঁড়াও। এইটা আমরা একটা উদাহরণ দেই, আমরা একটু আগে ফেরদৌসকে বোঝাই নেই। CH3, CH, CH2, CH, CH2, CH, CH3, এইখানে একটা শাখা দিলাম, এইখানে একটা শাখা দিলাম, এইখানে একটা শাখা দিলাম। এবার ফেরদৌস দেখো তো কোন দিক থেকে গোনা যায়? বাম দিকে গুনলেই বেস্ট হয়। যে কোনো একদিক থেকে গুনলেই হচ্ছে। তাহলে আমরা যে কোনো একদিক থেকে গুনি, 1 2 3 4 5 6। ট্রাইমিথাইল হেপ্টান। আচ্ছা, আমরা একটু ফেরদৌসের সাথে কথা বলছি। আবিদ,
দাঁড়াও, আমি তোমাকে জিজ্ঞেস করতেছি পরে। বুঝতে পারছি? জি স্যার, বুঝছো না বুঝো কি নাই? করবো এখন? হ্যাঁ, এবার ফেরদৌস, তাহলে শাখাগুলো একই মতন আলাদা আলাদা? একই তো। একই মতো। তো আমরা বলছিলাম একই মতো কয়টা শাখা? আমরা একই মতো হুম, কয়টা শাখা? একটি না? শাখা দেখো একই মতো 3টা শাখা ও, এখানে 3টা শাখা আছে নিচে। আছে কিনা? শাখা মানে জি। এই যে লম্বা চেইনটা ছাড়া, দেখো এই যে এই লম্বা চেইন ছাড়া, আমি তোমাকে একটু দাগাই, এই লম্বা চেইন ছাড়া যেটা উপরে নিচে দেওয়া থাকবে এলা শাখা। ক্লিয়ার? আচ্ছা, গাছের। হুম, হ্যাঁ, তাহলে কয়টা শাখা হলো? এই যে এখানে একটা শাখা, এখানে একটা শাখা, এখানে একটা শাখা, কয়টা শাখা? 3টা শাখা। 3টা শাখা। শাখাগুলো একই মতন আলাদা আলাদা? একই। একই মতো, গুড। তাহলে শাখা কত কত নাম্বারে আছে? 2 নম্বরে আছে, 4 স্যার নম্বরে 2 আছে। নম্বর 6 নম্বর 6 নম্বরে। 2 নাম্বার, 4 নাম্বার, 6 নাম্বারে। 6 নম্বর। শাখা একই মতো 3টা থাকলে কি লিখতে হবে? ট্রাই। 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 শাখাগুলোর নাম কি? ট্রাই। শাখাগুলোর নাম কি? ট্রাই মিথাইল। 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 মূল ট্রাই। কার্বন কয়টা? 7টা। 7টা হলে কি নাম তাহলে হবে? হ্যাপটেন। হেক্সেন। হেপটেন। হেক্সেন। 10 হ্যাপটেন। হেক্সটেন হলো হেপটেন, 6। বাপ্পি ক্লিয়ার। হেপটেন। এইবার আমরা একটু আবিদের কাছে আসি। জি আবিদ স্যার। কথা ঠিক না ব্যাঠিক দেখো তো। আবিদ আছে আমাদের সাথে? ঠিক ঠিক। ঠিক, কোনো সমস্যা হয়নি? হ্যাঁ, কথা ঠিক। ভুল হয়নি তো? আচ্ছা, গুড। ভুল না হলে এবার আমরা একটু আসতে যাচ্ছি বাপ্পির কাছে। আর এটা স্ক্রিনশট দিবা নাকি? স্ক্রিনশট দাও। জি স্যার। দাও, স্ক্রিনশট দিবা নাকি দিয়ে দাও। স্যার আমি দিছি। না, ওই যে আমিও তোমরা, দিছি। হ্যাঁ ওকে, তাহলে আমরা একটু তারপরে যাই। এবার দেখো তো, সব ঠিক আছে, আমরা এই নামটা যদি বুঝি তাহলে আমাদের হয়ে যাচ্ছে, আর কোনো প্রবলেম নাই। এই নামটা আমরা হলো শুনবো হচ্ছে, আমাদের কাছে কি সাবিয়া আছো বাবা? স্যার এতক্ষণ নেটে প্রবলেম ছিল, মাত্র আবার ঢুকলাম। ও আচ্ছা আচ্ছা, তো তুমি তাহলে দেখতে থাকো, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। তাহলে আমরা হলো এটা হলো জানার চেষ্টা করি হচ্ছে ফারহানের কাছ থেকে। আচ্ছা, তুমি তাহলে দেখতে থাকো আপাতত, পরে তোমাকে আবার করাই নিতে হবে মাস, ঠিক আছে? এবার আমরা কোন দিক থেকে গুনবো? আমরা একটু ফারহানের সাথে কথা বলবো। ফারহান আছো আমার সাথে সাথে বাবা? জি স্যার, আসছি স্যার। হ্যাঁ, আমরা কোন দিক থেকে গুনবো? স্যার যে কোনো একদিক দিয়ে গুনলেই হলো। তা আমরা একদিক থেকে গুনে ফেলি। বুঝলেন, এই বাম দিক দিয়ে গুনুন। আমি তো ডান থেকে শুরু করছি, কালার চেঞ্জ স্যার করতে সমস্যা হবে। নেই, কয়েন স্যার গুনুন স্যার। হ্যাঁ। এখন নাম কি লিখবো? স্যার নাম হুম। 5,6 5,6 ড্রাই ইথাইল। ডাই ইথাইল। ডাই ইথাইল হ্যাঁ, এবার বন্ড বন্ড 2,5, 2,5 তারপরে 7 7 ট্রাই মিথাইল ট্রাই মিথাইল 10 মিথাইল অক্টেন। অক্টেন। এইবার এটা আমরা যাচাই করবো দুইজনের কাছে। একটা হচ্ছে তামিমের কাছে। তামিম ঠিক আছে কিনা? তামিম আছে আমাদের ঠিক সাথে? আছে স্যার। ভুল হয়নি? না, আপাতত। আপাতত ভুল হয়নি। বাপ্পির কাছে আসি। বাপ্পি আছো? স্যার বলতে পারতেছি না, ভুল হচ্ছে বলে মনে হয় স্যার। আরে আমার কথা শুনে ভুল বলো না, তুমি তোমারটা দেখে বলো ভুল হয়েছে কিনা। স্যার আমার তো মনে হয় ভুল হয়েছে। আর ঠিক কি হবে সেটা কও। স্যার C2H5 এটা
সংকেতটা স্যার, সংকেতটার নামটা কি যেন স্যার মনে নাই। আচ্ছা, আমরা এবার বলি এইটা ঠিক হয়েছে, জি এটা স্যার। ভুল হয়নি। আবির ঠিক আছে? আচ্ছা। ফেরদৌস? স্যার ঠিক আছে স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার, ঠিক এটা আছে। কেমনে স্যার আপনি বুঝাই দেন, এটা আমার কাছে উল্টা লাগতেছে। আচ্ছা স্যার আমি স্যার এটা স্যার উল্টা দেখছিলাম স্যার। আচ্ছা, বুঝতে পারছি। এবার স্যার একটু 5 ও দেখি, 6 ঠিক আছে স্যার, ইথাইল। আমরা ফেরদৌসকে একটু বুঝাই। 1 মিনিট ফেরদৌস। জি স্যার। আমরা বলছিলাম ফারহান প্রথমে একটা কথা বললো, নামের ক্ষেত্রে যদি ইংরেজি বর্ণমালার ই থাকে, যেটা আমি আবিদকে ধরেছিলাম, আর হুম। ইথাইল লিখতে গেলে ই লাগে, ইথাইল লিখতে গেলে শুরু হয় ই দিয়ে, আর মিথাইল লিখতে গেলে হুম। শুরু হয় এম দিয়ে। তো ইংরেজি বর্ণমালার আচ্ছা। যেহেতু ই আগে, তাহলে ই জাতীয় নামগুলাকে আগে লিখতে হবে, আর এম জাতীয় নামগুলাকে পরে লিখতে হবে। আমরা একটু আলাদা কালি দিয়ে মার্কিং করার জন্য চেষ্টা করি। এইখানে একটা ইথাইল, এইখানে একটা ইথাইল, দুটা ইথাইল আছে কিনা? হ্যাঁ। এই যে, তাহলে 5 নম্বরে একটা ইথাইল, 6 নম্বরে একটা ইথাইল, এই যে 5 নম্বরে একটা ইথাইল, 6 নম্বরে একটা ইথাইল আছে, তাহলে 5,6 দিছি। দেওয়ার পরে আমরা স্যার। বলছিলাম যদি একই মতো দুইটা থাকে তাহলে ডাই লিখতে হবে। এই যে আমরা ডাই হুম। লিখেছি, ডাই লিখার হুম। পরে শাখাগুলোর নাম কি? ইথাইল আমরা লিখে দিয়েছি। এরপরে আমরা কালিটা চেঞ্জ করি। এরপরে একটু লক্ষ্য করো, দেখো এইখানে আবার একই মতো, এইখানে একটা একই মতো আছে, এইখানে একটা আছে, এইখানে একটা আছে। তো এই শাখাগুলা তাহলে 2 নম্বরে একটা শাখা আছে, 5 নম্বরে একটা আছে, 7 নম্বরে একটা আছে। এই শাখাগুলাকে আমরা তিনটা যদি একই মতো থাকে বলছিলাম ট্রাই লিখতে হবে, নোট করতে বললাম কিছুক্ষণ আগে, যেটা ট্রাই। হুম। শাখাগুলোর নাম কি? মিথাইল। মূল কার্বন কয়টা আছে? 8টা, 8টা হলে অক্টেন। ক্লিয়ার? স্যার এখানে বিষয়টা হলো যে আমি বুঝতে পারছি, বাট ওই যে উপরে যে পাঁচ যে লিখছেন, ওইখানে উপরে লিখছেন যে C2H5, ওইটা আমি নোটিস করি নাই বা লক্ষ্য করি নাই, ওই জন্য আমার কাছে এখানে ভুল লাগতেছিল। মানে এখন তো ঠিক আছে। ভুলভাল হয়েছিল, এই তো। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, হুম। এরকম হতেই পারে। আচ্ছা গুড। তাহলে আমরা মূলত এই নামটা বুঝতে পারছি কিনা? হুম। তাহলে অ্যালকেনের নাম নিয়ে আমাদের আসলে ওইভাবে বড় প্রবলেম হচ্ছে না। আমরা এবার একটু অ্যালকিনের নাম নিয়ে একটু চিন্তা করি। কার নাম? অ্যালকিন। অ্যালকিন। আমরা একটু প্লিজ। অ্যালকিন নিয়ে চিন্তা করি, হ্যাঁ। অ্যালকিনের নামটা আমরা একটু জানার চেষ্টা করি কিভাবে হয়। জি স্যার। আচ্ছা এবার দেখো তো, এটা এরকম যদি করে আমরা লিখি, এবার কোন দিক থেকে গুনবো? প্লিজ। স্যার বাম দিক ডান দিক থেকে। দিয়ে। তামিম হলো ডান দিক দিয়ে গুনতে হবে, আর আবিদ? বাম দিক দিয়ে করলে ভালো হয়। বাম দিক দিয়ে। আচ্ছা আমরা মানে একটু যে লিখি। দিক থেকে কাউন্ট হয় এদিক দিয়ে করলেই তো ভালো। হ্যাঁ হ্যাঁ, বুঝি না বুঝি না বাবা। যে দিক দিয়ে কাউন্ট করলে কম হয় সেই দিক দিয়ে কাউন্ট করলেই তো ভালো হবে। গুড। তামিম, আমরা এটা লিখে রাখি আমাদের জন্য ইজি, দাঁড়াও বুঝতে সুবিধা হবে। তামিম বলছে ডান দিক থেকে গুনতে হবে, জি স্যার। আর আবিদ বলছে যেদিক থেকে গুনলে কাছে হয় সেদিক থেকে গুনলে ভালো হবে। কি আবিদ, ঠিক কি না? জি স্যার। তাহলে আবিদের হলো এই দিক থেকে। কনফিউশন আছে কিনা? যদি কনফিউশন না থাকে আমরা কনফিউশনটা এখন ক্লিয়ার করব। আমাদের সাথে কে আছে? ফারহান, কোন দিক থেকে গুনবো? স্যার যেদিকে ডবল বন্ড বা ট্রিপল বন্ড পাওয়া যায় সেদিক থেকে গুনতে হবে। হ্যাঁ, এইটাই আমি হলো বুঝাইতে চাইছিলাম। তার মানে তামিম ঠিক। তার মানে যেদিক থেকে ডাবল বন্ড বা ট্রিপল বন্ডটা কাছে হবে সেদিক থেকে গুনতে হবে। শাখা কই আছে থাক, এর আগে বলছিলাম শাখা যেদিক থেকে, আবিদ ক্লিয়ার করো, যেদিক থেকে শাখা কাছে হবে এর আগে বলছিলাম, ঠিক আছে। তারপরে এই কথাটা কি ঘুরে বলছি, যেদিক থেকে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড গুনলে কাছে পাওয়া যাবে সেই দিক থেকে গণা শুরু করতে হবে। তার মানে আমরা যদি এদিক থেকে গণি, ডাবল বন্ডটা পাওয়া যায় 2 নম্বর কার্বনের সাথে, আর এদিক থেকে গুনলে এই ডাবল বন্ডটা পাওয়া যায় 3 নম্বর কার্বনের সাথে।
তাহলে কাছে হচ্ছে কয় নাম্বার কার্বন? 2 নাম্বার কার্বন। তাহলে অবশ্যই আমাদেরকে ডান দিক থেকে গুনতে হবে, 100% কথা, আর কোনো কথা নাই আর কি এর মধ্যে। আবিদ, বিষয়টা স্যার এটা কি ক্লিয়ার? শুধু হ্যাঁ স্যার বলো। আবার ট্রিপল বন্ড থাকবে তো ওই একই কথা? ট্রিপল বন্ড থাকলেও একই কথা, যেদিক থেকে ট্রিপল বন্ড কাছে হবে সেদিক থেকে গুনতে হবে। তাহলে সেই ক্ষেত্রে শাখাটার নাম কি? মিথাইল। তাহলে মিথাইল কত নাম্বারে আছে? 4 নাম্বারে। তাহলে আমরা লিখবো 4 নাম্বার, অর্থাৎ 4 অর্থাৎ 4 মিথাইল। মূল কার্বন কয়টা? 5। 5 কার্বনে কি হয়? পেন্টেন। ডাবল বন্ড থাকার কারণে ওটা কি হয়ে যাবে? পেন্টিন। পেন্টিন। ক্লিয়ার? স্যার একটু নোট লিখে দেন যে যেদিক থেকে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড কাছে। ও নোট, এটা তাহলে তুমি লিখো, আজ আমি লিখে দিচ্ছি। এটা হলো যেদিক থেকে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড। বা ট্রিপল বন্ড। ত্রিপল দ্বারা, ওই যে এটা, তাহলে তামিমের নামটা এটা ক্লোজ করি। যেদিক থেকে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড কাছে হবে ওই দিক দিয়ে গুনতে হবে, ওই দিক থেকে গুনতে হবে। গুনতে হবে। ক্লিয়ার? এবার তাহলে এটার নাম কি হবে? আমরা এবার আসি, আমরা কার কাছে আসবো? ফেরদৌসের কাছে। দেখি ফেরদৌসের এটা ক্লিয়ার হলো কিনা। এবার দেখো তো কোন দিক থেকে গোনা যায়। তো এটা তো ডান দিক থেকে গুনতে হবে না, সেই হিসাবে হ্যাঁ, সেই হিসাবে বাম দিক থেকে গুনতে হবে। গণ 1 2 3 তাহলে 4 5। এবার কি নাম হবে? এখানে মিথাইল। স্যার হেপটিন। হেপটিন। কিন্তু তার আগে তো শাখা আছে। হম হম হম, ওইটাই তো স্যার, শাখাটা তো আগে নিতে হবে। ও আরো একটা ব্যাপার, এখানে আমরা একটা জিনিস ছাড়ে দিছি। ফারহান বলো নি কেন? এই যে আমরা 4 মিথাইল পেন্টিন দিছি, পেন্টিন কার জন্য দিছি? এই যে 2 নাম্বার কার্বনে ডাবল বন্ড আছে থেকে পেন্টিন দিছি, এখানে একটা 2 হবে। আচ্ছা, এখন নিচেরটা তাহলে কি করবো বলো? তার মানে যত নাম্বার কার্বনে ডাবল বন্ড কিংবা ট্রিপল বন্ড থাকবে সেইটার নাম্বারও আমার নাম্বারও উল্লেখ দিতে করে হবে। দিতে হ্যাঁ, সেটা নাম্বারও দিতে হবে। হবে। আচ্ছা, তাহলে এইটার তাহলে এখন স্যার এটা কিভাবে কি গুনবো হবে? আমরা? 2 পেন্ডিং দিলে হবে না? হ্যাঁ, পেন্টিন 2 দিলে, যে এটাকে যদি তুমি এরকম লেখো। 2 হ্যাঁ হ্যাঁ, পেন্টিং। এই যে, হ্যাঁ ফারহান, এই যে আমি ডাবল দেখাচ্ছি। ফারহান যেটা কইছো আমি দেখাচ্ছি বাবা, দাঁড়াও 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 দাঁড়াও। হ্যাঁ অবশ্যই 200% হবে, কেন হবে না? 4 মিথাইল, 4 মিথাইল এটা। জি স্যার। হ্যাঁ, এটাও হবে। এটাও ঠিক, এটাও ঠিক। এবার দেখো আমি বলি, যদি কোনো সময় সংখ্যা মাঝখানে ঢোকে, তাহলে দুই পাশে বন্ড চিহ্ন দিতে হবে, বাধ্যতামূলক। সংখ্যা মাঝখানে ঢুকছে, দুই পাশে বন্ড চিহ্ন, তাহলে এটা কি লিখবো এখন সেটা বলো ফেরদৌস স্যার ভাই। বন্ড বললেন জানি, ওটা আবার একটু বললে ভালো হইতো। এই যে আমি বললাম, দেখো এখানে সংখ্যাটা মাঝখানে দিছি কিনা। হয়। তো মাঝখানে যখন সংখ্যা দিব, এরকম দুই পাশে বন্ড চিহ্ন দিতে হবে, সেটা বললাম। ও আচ্ছা। ক্লিয়ার? ও ক্লিয়ার। এবার 2 নাম্বার ফেরদৌস বলো কি লিখবো এটা? স্যার এটা হবে 5 মিথাইল হ্যাপটিন, পরে বন্ড দিয়ে 2 দিলে হবে। কিন্তু 5-এ তো দুটা ফাইভ মিথাইল আছে, তাহলে দুইটা ডাইমিথাইল। 5 দিতে হবে। ও ডবল আছে, তার মানে 5 ডাই হ্যাঁ, মিথাইল। এই 5-এর জন্য এই মিথাইলের জন্য একটা 5, ওই মিথাইলের জন্য একটা 5, তা দুটা 5। তাহলে 5 5 কি মিথাইল? ডাই মিথাইল। ডাই মিথাইল। ডাই মিথাইল। মূল কার্বন কয়টা? 4টা। 7টা হলে কি হয়ে যায়? হেপটিন। হার্টিন এখানে, তাহলে হেপটিন। হেপটিন। হেপটেনের জায়গা খালি হিসি হয়ে যাবে, হেপ
3 এই যে 3 হিসি আছে আপনার হেপটিন 2 লিখে দিন লাগবে, হেপটিন 2 কারণ হইলো 2 নম্বরে আছে। 1 2 ঠিক আছে। স্যার এখানে কি এই ডাইমিথাইলের পরে কি বন্ড দিয়েছেন নাকি স্যার? না না বন্ড দেয়নি বাবা, এটা টান পড়ছে রে। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, তাহলে ট্রিপল বন্ডটাও এমন। তাহলে আর কিছু কাজ আমরা একটু শিখি, আজকে কাজগুলো একটু অল্প করে শেষ করে নেই। হ্যাঁ, তোমরা তো জি স্যার। জানো, আমি জাস্ট একটু খালি তোমাদেরকে জায়গাটা একটু ক্লিয়ার করার চেষ্টা করতেছি আর কি। আচ্ছা, এইবার স্যার একটা স্ক্রিনশট মারবো। মারো, স্ক্রিনশট মারবো, মারো, কি সমস্যা? এই যে হয়েছে। হয়েছে। জি স্যার। আচ্ছা, এবার আমরা আরেকটা কাজ শিখি। এবার তো ট্রিপল বন্ডের সেম একই হিসাব, তাহলে ট্রিপল বন্ডটা করছি না আমি, তাহলে অন্য একটা কাজ শুরু করি। হ্যাঁ, ঠিক আছে স্যার। আচ্ছা, ওকে, এইটা তোমরা নোট করিও। তোমরা হলো খাতা নিয়ে বসো, খাতা নিয়ে ধরো। খাতা হ্যাঁ, নামের সাথে যদি নামের ওএইচ যুক্ত থাকে, কি যুক্ত থাকে? ওএইচ যুক্ত থাকলে, ও যুক্ত এস থাকলে ওএইচ যদি যুক্ত থাকে, একটি থাকলে, একটি থাকলে নল কথাটা যুক্ত করতে হবে। নল, হুম নল কথাটি যুক্ত করতে হয়, যুক্ত করতে হয়। আর একাধিক থাকলে, একাধিক থাকলে হাইড্রক্সি কথাটা যুক্ত করতে হয়। বুঝতে পারছি? পরে ক্লাস করে আমি পরে খাই আর একবার দিয়ে পানি ছিল। হ্যাঁ ভাত খাবো তো। নামের সাথে ওই- নামের সাথে যদি কি থাকে? ওএইচ থাকে। একটি থাকলে নল আর একাধিক থাকলে হাইড্রক্সি কথাটা যুক্ত করতে হবে। কিভাবে? আমি উদাহরণ দিচ্ছি। এখন ক্লাস নেই পানি দাও। এই যে দেখো উদাহরণটা দেই। হ্যাঁ, হাইড্রোক্সিল। হ্যাঁ, হাইড্রো অক্সি, হাইড্রোক্সিল। অক্সিল নয়, অক্সি। অক্সি। হ্যাঁ, অক্সি, কয় দন্তাস্ব হিস্সি, সে সংকেত আছে স্যার এটার হাইড্রোক্সিল। ওইচ, অক্সিজেন। হাইড্রোক্সি স্যার মানে তো OH। হাইড্রোক্সাইড, হাইড্রোক্সাইড বলা যাবে? না, হাইড্রোক্সাইড বলা যাবে না, এটা হাইড্রোক্সিল মূলক, এটার নাম হলো হাইড্রো অক্সিল মূলক। আচ্ছা, আমি দেখাই দিচ্ছি, তোমরা আগে এইটা উঠাই নাও, তারপর আমি দেখাচ্ছি। তাহলে উঠাইছি। যদি উঠাইতে পারো বা উঠাও, তাহলে আমরা বাকি কাজটা একটু করি। হ্যাঁ, দেখো, তাহলে এটা একটু কালো নেই। এটা যদি এরকম থাকে CH3 CH2OH, এটা হলো কিনা দেখো তো। এবার দেখো, আমরা বলছিলাম কার্বন থাকলে গুনবো, কিন্তু কার্বন না থাকলে তো গুনবো না। এইখানে OH এর সাথে কার্বন আছে কিনা? নাই। নাই। তার মানে OH আমাদের গোনার দরকারও নাই। ক্লিয়ার কিনা? আচ্ছা, এখন আসি, আমরা গোনা শিখছিলাম এর আগে কি, যেদিক থেকে শাখা কাছে হবে সেদিক থেকে গুনবো। তারপরে গোনা শিখলাম কি, যেই দিক থেকে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন কাছে হবে সেদিক থেকে গুনবো। এখন শিখবো যেই দিক থেকে কার্যকারী মূলক গুলা কাছে হবে সেদিক থেকে গুনবো। উদাহরণ দেই, আমরা যদি গোনাটা এইখান থেকে শুরু করি, তাহলে এটা 2 নম্বরে যায়, তার মানে 1 নম্বরের সাথে ওএইচ থাকে। আর আমরা যদি ডান পাশ দিয়ে গোনা শুরু করি, দেখো ডান পাশ দিয়ে যদি গোনা শুরু করি, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, 2 নাম্বারের সাথে ওএইচ হয়। তাহলে আমরা বলছিলাম যেখান থেকে গুনলে কাছে হবে ওই দিক থেকে গোনা শুরু করতে হবে। তাহলে আমরা এই যে ডান পাশ থেকে গণাটা শুরু করব। বিষয়টা বুঝাতে পারছি কিনা? জি যদি স্যার। না বুঝো আরেকবার বলি। আরেকবার আরেকবার বলেন স্যার, আরেকবার বলেন। আচ্ছা, গুড। এই যে দেখো CH3 CH2, এইখানে আমরা একটা OH দিছি কিনা? জি স্যার, দিছি স্যার। এই যে OH এর সাথে তো কার্বন নাই, কার্বন আছে?
না স্যার, কার্বন নেই। নাই স্যার কার্বন। এই কার্বন নাই, তো যেহেতু ওএইচ এর সাথে কার্বন নাই তাহলে এটা গোনার মধ্যে ধরার দরকারই নেই। এখন এর আগে আমরা বললাম কি, যে যেদিক থেকে স্যার হলো শাখা কাছে, উদাহরণ দ্বারা লিখি আগে, মানে মনে আমার বুঝাচ্ছি। নেটে প্রবলেম হয়েছিল, একটু আবার একটু রিপিট করলে ভালো হইতো। আচ্ছা রিপিট ওই যে করতেছি। এর আগে বলছিলাম যেদিক থেকে শাখা কাছে, তারপরে বললাম দ্বিবন্ধন কাছে, মনে আছে? জি স্যার। এরপরে বললাম দ্বিবন্ধন ত্রিবল ত্রিবন্ধন বন্ধন। কাছে, তাই কি না? জি স্যার। ওই দিক থেকে গুনবো। হুম। তা আমরা যদি এই এগুলো যেদিক থেকে কাছে সেদিক থেকে গোনার চিন্তা করি তাহলে করছিলাম। এখন বলবো এটা কার্যকরী মূলক কিনা, আমরা 10টার মধ্যে পড়ছি কিনা এটা। জি স্যার। তাহলে কার্যকরী মূলকটা যে দিক থেকে কাছে হবে ওই দিক থেকে গোনাটা শুরু করতে হবে। আমরা যদি এই কার্বন দিয়ে গোনা শুরু করি তাহলে 1 নম্বরের সাথে এটা ওয়েস্টটা পড়ে যায়, আর এটা 2 নাম্বার কার্বন হয়। আর এই কার্বনকে যদি আমরা 1 নাম্বার গোনা শুরু করি হ্যাঁ হ্যাঁ ঠিক। তাহলে এই কার্বনটা 2 নাম্বারের সাথে যায় ওয়েস্ট পড়ে যায়, ঠিক কিনা? বুঝতে পারছি? জি স্যার। নামটা কি হবে? নাম পরে যায়, নাম কি হবে, নাম জাহান্নামে যাক, আগে বুঝি যে কোন দিক থেকে গুনবো, কেন গুনবো। তা আমরা তাহলে এই কার্বন থেকে গোনা শুরু করতে হচ্ছে কিনা এটা তোমরা কনফার্ম কিনা, সেটা বুঝছো কিনা এটা বলো খালি আমাকে। জি বুঝছি স্যার। স্যার। আমি আরেকবার তোমাদেরকে বলি, একবারে খুব মন দাও। দাঁড়াও আমি এইটাকে আগে ক্লোজ করি, আমার সাথে আমি একজনের সাথে একটু কথা বলি, তারপরে আমি হলো তোমাদেরকে আবার বুঝাচ্ছি। আমি এবার কথা বলতে চাচ্ছিলাম বাপ্পির সাথে। বাপ্পি আছো আমাদের সাথে? স্যার আমি তো ক্লাসে যে আছি স্যার। আমি তোমাকেও বুঝাচ্ছি, আমি তোমার কথা বুঝতে পারছি, তুমি লাইন থেকে বের হয়ে গেছিলেন, আমি বুঝতে পারছি, আমি তোমাকেও নিচ্ছি, দাঁড়াও। বাপ্পি এদিক বুঝছি স্যার। তাকাও। হ্যাঁ বাপ্পি, এখন দেখো তো শাখা কোন দিক থেকে, আমরা এর আগে বলছিলাম না শাখা যে দিক থেকে কাছে হবে, দ্বিবন্ধন যে দিক থেকে কাছে হবে, ত্রিবন্ধন যে দিক থেকে কাছে হবে সেদিক থেকে গুনবো হ্যাঁ স্যার। বলছিলাম। এই যে এখন আমরা বলছি যে দিক থেকে এরকম কার্যকরী মূলক গুলা কাছে হবে সেদিক থেকে গুনবো। তা কার্যকরী জি স্যার। মূলক তো ওইচ, এটা যদি আমরা এই কার্বনকে 1 নাম্বার ধরি তাহলে কার্যকরী মূলক কত নাম্বারের সাথে যুক্ত হইলো? কত নাম্বারের সাথে? বাপ্পি বুঝুনি? 2 নাম্বার। স্যার 2 বুঝি নাম্বার নাই কেন, স্যার। 1 নাম্বার। কিসে? আমার কথা তোমরা বুঝতে পারো নি, দাঁড়াও যাচ্ছি, যতক্ষণ বোঝনি আমি আসি তো। একটু শুরুর থেকে বুঝাইলে উপকৃত হতাম, বুঝলে। জি, এই যে এখন শুরু থেকে বুঝাচ্ছি। এবার তুমি আমাকে, এবার আমি আবিদের সাথেই কথা বলি। আবিদ, তারপরে বাপ্পির থেকে জিজ্ঞেস স্যার করবো। হুম, এর আগে আমরা যেদিক থেকে শাখা কাছে সেদিক থেকে গুনছি কিনা? হ্যাঁ। তারপরে আমরা বলছিলাম যেদিক থেকে দ্বিবন্ধন কাছে সেদিক থেকে গুনবো, বলছি কিনা? বলছিলেন। যেদিক থেকে ত্রিবন্ধন কাছে হবে তুমি বলছো সেদিক থেকে গুনতে হবে, ঠিক কিনা? হ্যাঁ এবার আমি বলতেছি যেদিক থেকে কার্যকরী মূলক গুলা কাছে হবে, যেদিক থেকে কার্যকরী মূলক কাছে হবে। সেদিক থেকে গুনতে হবে। এবার দেখো ওএইচ তোমার কার্যকরী মূলক কিনা। স্যার এখন আমার একটা প্রশ্ন ছিল, হুম, সেটা হচ্ছে যদি আমার কার্যকরী মূলক আছে আবার ত্রিবন্ধনও আছে, তখন কার প্রাধান্য বেশি দিব? কার্যকরী মূলক, মানে যেটা নিচের দিকে লেখছেন ওটার প্রাধান্য বেশি। হ্যাঁ এটার একটা ক্রম আছে, আমি ক্রমটা পরে দেখাই নিবো, আগে নামগুলা শিখাই নেই। আচ্ছা হ্যাঁ এবার দেখো তাহলে ওএইচ কার্যকরী মূলক কিনা। কার্যকরী হ্যাঁ? মূলক কয়টা পড়ছি আমরা? 10টা। কার্যকরী মূলক পরীক্ষা 10টার মধ্যে ওএইচ আছে কিনা? আছে, ওই হচ্ছে অ্যালকোহলের। অ্যালকোহলের, গুড। এই যে কার্যকরী মূলকটা কোন দিক থেকে গুনলে কাছে হচ্ছে, দেখো তো এই কার্বন থেকে গুনলে কাছে হচ্ছে নাকি, কাছে হচ্ছে হ্যাঁ মানে ওই যে CH2 যেটা আছে আর কি। এইটা থেকে গুনলে কাছে হচ্ছে। কিন্তু আমরা যদি হ্যাঁ। এদিক থেকে গোনার চিন্তা করি, দাঁড়াও তো আগে লিখি, তারপরে দাঁড়াও আগে লিখে নিই।
এখন যদি আমরা এইটাকে হলো বিপরীত দিক থেকে গোনার চেষ্টা করি, মানে এই দিক থেকে গোনার চেষ্টা করি, ডান দিক থেকে, তাহলে 2 নম্বরের সাথে আমার কার্যকারী মূলক হচ্ছে কিনা? হয়। তো 2 নম্বরের সাথে গুনলে তো হবে না, আমাদেরকে কাছের দিক থেকে গুনতে হবে, ঠিক কিনা? হ। তাহলে আমাদেরকে উপরেরটা থেকে গোনাটাই ঠিক, এটা থেকে গোনাটাই ঠিক, ঠিক কিনা? হ। আচ্ছা, গুড। এই কথাটা বোঝনি কি, আমাকে খালি সেটা কো। যদি বুঝে থাকো, এখন বলি যদি বুঝে থাকো, তাহলে এবার আমি একটু কথা বলতে চাচ্ছিলাম হলো কার সাথে, ফেরদৌসের সাথে বা অথবা সাবিয়ার সাথে। সাবিয়া 2 কার্বন বিশিষ্ট মৌলটার নাম, এই যে এটার নাম কি বাবা? 2 কার্বন বিশিষ্ট অ্যালকেনের নাম? অ্যালকাইল। এই যে 2 কার্বন, দেখো এই যে 1 কার্বন 2 কার্বন, এই যে লেখা আছে না 2 কার্বন, এই দুটো মানে 2 কার্বন বিশিষ্ট অ্যালকেনের নাম কি? তুমি ভুলে গেছো না? আচ্ছা, তুমি হলো তাহলে ভিডিওটা একটু দেখে নিও, তারপরে তুমি আমাকে হলো পরে নক দিও, হবে? হ্যাঁ। প্রথমকার ভিডিওটা তুমি একটু দেখে নিবা, দেখে নেওয়ার পরে আমাকে নক দিবা, তাহলেই হবে। হ্যাঁ, ভাবে ইথেন কিন্তু আচ্ছা, এবার আমরা একটু ফেরদৌসের সাথে কথা বলি। ফেরদৌস, ইয়েস স্যার। 2 কার্বন বিশিষ্ট অ্যালকেনের নাম কি? 2 কার্বন বিশিষ্ট অ্যালকেনের নাম হলো ইথাইন। ইথাইল কার্বন, স্যার ইথেন, ইথেন। ইথেন। ও ইথেন, হ্যাঁ। আর এইখানে তোমরা বলছো যে যদি একটা ওএইচ থাকে তাহলে নামের সাথে নল লাগাইতে হবে। তাহলে ইথেন যোগ নল সন্ধি বিচ্ছেদ করো, কি হয়? স্যার ইথানল। 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 বাপ্পি, ইথানল। তাহলে ইথানল কত নাম্বার হ্যাঁ, স্যার। কার্বনের জন্য বলছো? 1 নাম্বার কার্বনের স্যার, 2 জন্য নাম্বার। ইথানল 1। এবার আসো, এবার আমরা একটু বাপ্পির সাথে কথা বলবো। জি স্যার। বাপ্পি দেখো, এইবার তুমি কোন দিক থেকে গুনবেন, ডান দিক না বাম দিক? স্যার ডান দিক থেকে। ডান দিক থেকে গুনবো। 1 2 3। নাম কি হবে? স্যার নাম হবে স্যার ইথেন। দাঁড়ান স্যার। প্রোপানল। প্রোপানল। প্রোপেন। 3 কার্বনে প্রোপেন যোগ নল, তার মানে কি? প্রোপানল। প্রোপানল। প্রোপা। স্যার এটা তো আপনি অ্যালকোহলের উদাহরণ দিচ্ছেন তাই না? হ্যাঁ, তো অ্যালকোহলের উদাহরণই তো, ওএইচ থাকলে তো অ্যালকোহল হবেই। জি স্যার। স্যার অ্যালাইল প্রোপানল কত? অ্যালকোহল হয় না স্যার? হ্যাঁ, স্যার অ্যালাইল অ্যালকোহল। হ্যাঁ, ওএইচ থাকলে অ্যালকোহল। স্যার অ্যালাইল অ্যালকোহল কি হয়? অ্যালাইল। স্যার অ্যালাইল অ্যালাইল না অ্যালডিহাইড না অ্যালকাইল? স্যার স্যার বলছি স্যার, একটু দেখে নিন স্যার কষ্ট করে। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। স্যার CH2। আচ্ছা, একটু 1 সেকেন্ড দাঁড়াও, লিখছি। কালিটা চেঞ্জ করে নিয়ে একটু। হ্যাঁ, বলো। CH2। 2 ডবল বন্ড দেন। ডাবল বন্ড দিলাম। CH CH বন্ড OH। বন্ড OH। হ্যাঁ, আর আরেকটা স্যার। না না, এইটার নাম কি? জি স্যার। এরকম তো থাকার কথা নয়, আছে কি তোমাদের বইয়ে? না স্যার। সেটা কোনো নাম আছে স্যার? না না, এটার এরকম নাম নাই, এরকম করে দিবে না। স্যার এটা তো দ্বিবন্ধনযুক্ত অ্যালকোহল। দ্বিবন্ধনযুক্ত অ্যালকোহল তো হয় না। হয় না? না, তুমি স্যার কি ঠিক আছে। এরকম কোন তোমার বইয়ের মধ্যে কোনো সময় চোখে পড়ছে তোমার? আর হ্যাঁ। না স্যার, এই ও, এরকম এরকম হয় না, এরকম তো নাম নাই। এটা মানে সূত্র বহির্ভূত একটা ব্যাপার। জি স্যার। আচ্ছা, তাহলে আমি কিভাবে কিভাবে হয় একটু তোমাদের দেখাই নেই, তারপরে তো আমরা হ্যাঁ, স্যার। পড়াশোনা করবো, তাই না? জি স্যার। আচ্ছা, গুড। এইবার তাহলে একটু আসো। তাহলে এটা হলো প্রোপানল 1, ঠিক আছে। আমি এবার একটা নাম দেই, এইটার নাম হলো, কে বলবে কে বলবে? বাপ্পি বলুক। বাপ্পি একটু পরে জি আসছে স্যার। তো, বাপ্পিকে একটু খাটাই নেই।
তারপরে এটা কারেকশন করবে আবিদ, তারপরে না হলে ফেরদৌস, তারপরে না হলে তামিম, এভাবে কারেকশন হবে। আমি আদিত্য চাই। এই যে দেখো কোন দিক থেকে গুনবো আমরা এবার? স্যার এভাবে তো স্যার যে কোনো একদিক থেকে গুনলেই হবে স্যার। হ্যাঁ গুনি, বাম দিক থেকে গুনলে ভালো হয়। গুনছি। আবিদ হ্যাঁ, এবার স্যার। নাম কি হবে? এটার নাম স্যার হ্যাঁ 10 সেকেন্ড। 10 সেকেন্ড, তাহলে বাপ্পিতে শুনি, তুমি 10 সেকেন্ড চিন্তা করো। 3-5 স্যার বলি। হ্যাঁ 3-5 3-5 হেপ্টানল, 3-5 ডাইহেপ্টানল। ডাইহেপ্টানল হয় নাই। এবার আমরা বাপ্পিতে শুনি, তারপর তোমার কনফিউশন ক্লিয়ার ও করছি। স্যার মনে হয়েছে। বলো। 3-5 হেপ্টা হাইড্রোক্সি। না হয় নাই, দাঁড়াও আমরা আগে বাপ্পিতে শুনি, তারপরে তোমার কনফিউশন ক্লিয়ার করছি। বাপ্পি বলো। স্যার 3-5 হুম 3-5 হাইড্রোক্সি হ্যাপটানল। হয় নাই। তামিম করলো, তামিম বলো। 3,5 হুম ডাইহাইড্রক্সি ডাইহাইড্রক্সি হেপ্টানল। হেপটেন, হাইড্রক্সি হেপটেন। হাইড্রক্সি হেপটেন। এবার ফারহান বলো তো ঠিক হয়েছে না ভুল হয়েছে? ঠিক হয়েছে মনে হচ্ছে। ঠিক হয়েছে। এবার শোনো, এবার আমরা হলো বাপ্পিরও কনফিউশন ক্লিয়ার করি, আবিদেরও করি। আমরা বলছিলাম, দেখো খুব ভালো করে দেখো, একাধিক যদি থাকে খুব ভালো করে লক্ষ্য করো। হ্যাঁ লেখাটা অল্প উপরে উঠান। একটু উপরে উঠে না? স্যার উপরের সাইডে দিয়েছেন প্রোপানল দিয়ে বন্ড দিয়ে এক দিয়েছেন স্যার। হ্যাঁ প্রোপানল দিয়ে বন্ড দিয়ে এক দিছি। হ্যাঁ যদি প্রথম থেকে গুনছে বলে এক দিয়েছেন। হ্যাঁ প্রথম এটা তো গুনছি বলে এক দিছি। স্যার এখানে তো নিচেরটাই তো এক ম্যাক এগুলো হচ্ছে না স্যার। কোনটা? স্যার এই নিচে যেটা লিখছেন 7টা কার্বনের, না ওখানে তো এটা তো লাগবে। 1-2 এ তো 3-5 লিখছি। জি স্যার। আচ্ছা আমরা এবার হলো দুইজনের কনফিউশনকে ক্লিয়ার করি, এবং সাথে হলো ফারহানেরও একটু জায়গাটা মনে হচ্ছে একটু এলোমেলো আছে, এটাকেও ঠিক করি। দেখো আমরা বলছিলাম একটি থাকলে, আগে উপরে যাই, দেখো একটি থাকলে নল লাগাবো বলছিলাম, একটা ওয়াইজ থাকলে নল। দাঁড়াও আমি তোমাদেরকে আর একটু ক্লিয়ার করে নেই। এই দেখো একটা যদি ওয়েজ থাকে, একটা ওয়েজ, তাহলে তোমরা বলছো একটা থাকলে নল লাগাবেন, ঠিক কিনা? স্যার একাধিক থাকলে মানে একের অধিক, একাধিক একাধিক থাকলে বলছো হাইড্রক্সি লাগাইতে হবে, বলছো কিনা? গুড। তাহলে এইখানে একটা ওয়েজ যে কারণে নল, এইখানে একটা ওয়েজ যে কারণে নল। এইবার নিচে আসো, এইবার নিচে আসার পরে দেখো এইখানে ওয়েজ আছে দুইটা। তো দুইটা মানে কি একাধিক, একের অধিক। তাহলে 3 নম্বরে একটা ওয়েজ, 5 নম্বরে একটা ওয়েজ। তো যেহেতু একই মতো যদি দুইটা জিনিস থাকে আমরা ডাই লিখবো বলছিলাম, তাহলে একই মতো দুইটা আছে মানে ডাই। শাখাগুলোর নাম যেহেতু বলছি ওয়েজ থাকলে হাইড্রোক্সি লিখতে হবে। এই যে হাইড্রোক্সি, মূল কার্বন কয়টা? 7টা, 7টা হলে হেপটেন। এইখানে তো আমরা বলি নাই যে একাধিক থাকলে হাইড্রোক্সির পরিবর্তে নল লাগাইতে হবে, একাধিক থাকলে হাইড্রোক্সি লাগাইতে হবে বলছি, এই জন্য হাইড্রোক্সি হেপটেন। কনফিউশন ক্লিয়ার কিনা? জি স্যার। ক্লিয়ার কনফিউশন? গুড। আমি উপরে যেটা বলছিলাম স্যার, এই এখানে দিচ্ছেন ইথাইল 1, এটা শাখায় ইথাইল, শাখায় যুক্ত নেই বলে স্যার ইথাইল 1 দিচ্ছেন স্যার। হ্যাঁ ইথাইল, তো ইথাইল 1 বলতে এটা হলো ইথানল 1, স্যার ইথানল 1 আর প্রোপানল 1, প্রোপানল এখানে 1 এক শাখায় নম্বরের যুক্ত সাথে নেই আছে বলে তাই। সেখানে 1 দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ 1-1, এক নম্বরের সাথে ওয়েজ আছে তাই 1 দিচ্ছি। দিলেও হবে, না দিলেও হবে। স্যার এক দিলেও হবে, না দিলেও হবে। না দিলেও হবে, তোমাদেরকে যদি কয় নামকরণ করো তাহলে এক দেওয়া বাধ্যতামূলক। আর তুমি যদি এমনি বিক্রিয়া টিক্রিয়া করার সময় লিখো তাহলে ইথানল লিখলে হবে। তার আমি একটা যদি বাম পাশে দিতাম তাহলে কি ভুল হতো? একদম ভুল হইতো না, 1 ইথানল, কোনো সমস্যা নাই। ডানে বামে কোনো সমস্যা নাই, খালি নাম্বারটা ঠিক থাকলে হবে। স্যার
ক্লাস বেশি বড় করে না, যেগুলো বুঝাইলেন এগুলো একটু প্র্যাকটিস করি, একদিন আমরা বেশি শেষ করি বুঝাইলে শেষ হবে। করি, আর অল্প না, আমাকে আর 5 মিনিট সময় দিতে হবে তোমাদের। এবার ফারহানের কনফিউশনটা স্যার। ক্লিয়ার করে দেই। তুমি যখন তোমাকে বলবে যে নামকরণটা লিখো বা এটার নাম কি হবে, এটার নাম কি, যদি এরকম কোশ্চেন থাকে, এই একটা ক নাম্বার অপশনে হয়তো এটা দিয়ে রাখলো, দিয়ে বললো এর নামকরণ কি হবে, নামকরণ, ওরে বাবা, এই যে নামকরণ লিখো, তাহলে তুমি 1 দেওয়া একের 100% জরুরি। যদি এরকম না থাকে তাহলে তুমি তোমার ইচ্ছা মতো করার সময় ইথানল লিখে দাও, সমস্যা নেই। স্যার বুঝছি স্যার এবার। আচ্ছা, তো তোমাদের যদি এটা হয়ে থাকে আমাকে আর 2 থেকে 3 মিনিট সময় দিলে আমি হলো কাজটা শেষ করে নিতে পারি। জি স্যার। জি স্যার। আচ্ছা, যদি কোনোটাতে CHO থাকে নামের সাথে, নামের সাথে কি থাকে, CHO নামের সাথে থাকলে, নামের সাথে যদি থাকে, সাথে থাকলে থাকলে নেল কথাটা যুক্ত করতে হবে। কি কথা? নেল। হ্যাঁ হ্যাঁ, কথাটি যুক্ত করতে হবে, যুক্ত করতে হবে। 2 নাম্বার হলো COOH, এইটা থাকলে ওইক অ্যাসিড যুক্ত করতে হবে। কি অ্যাসিড? ওইক অ্যাসিড। ওইক অ্যাসিড যুক্ত করতে হবে, শর্টকাটে লিখলাম। CU যদি থাকে তাহলে উন কথাটা যুক্ত করতে হবে, আমি এগুলো পরে প্র্যাকটিস করে নেব। উন কথাটা যুক্ত করতে হবে, বোঝা গেছে? জি স্যার। আর উ যদি থাকে, অক্সি কথাটা যুক্ত করতে হবে, অক্সি। এই 4টা তোমরা লিখে নাও, তাহলে এই 4টার প্র্যাকটিস করায় নিতে পারলে নামগুলা মোটামুটি আমার একরকম হয়ে যাবে আর কি। তারপরে হচ্ছে আইসু, তারপরে ওগুলা তো এর মধ্যে যাবে দৈব যৌগ শুরু করলে। এর মধ্যে তো যাবে, আমরা আগে নামগুলো চিনি, কাকে কি নামে ডাকতে পারি, তারপরে ওদের ভাই বোনের নাম শিখতে। আমি বুঝতে পারছো? আগে মূল বাড়ির মালিক চিনি, তারপর ওদের ভাই মানে ভাই ভাগ্নি ভাস্তি কে কে আছে তাদেরকে চিনবো। ক্লিয়ার? আগে ভোটার হিসাব, তারপরে জনসংখ্যা। হ্যাঁ সেটাই। তো এখন এই পর্যন্ত লেখা হয়েছে তোমাদের, আর না হলে স্ক্রিনশট বানিয়ে দাও। হ্যাঁ স্যার, ওকে। আচ্ছা, আমি তাহলে স্ক্রিনটা অফ করে দিচ্ছি। দেন স্যার, আমার একটা আবেদন ছিল। জি, আবেদনটা কি? আবেদনটা হলো স্যার, ক্লাসটা এত মানে একটু আরো তাড়াতাড়ি বা ওই যে আগের টাইমে নিলে হয় না, 7টা 30 বা 7টা এরকম? হ্যাঁ হয়, তাহলে একটু এই সপ্তাহটা চলুক, তারপরে নেই। স্যার স্যার এই বলছিলাম তো সপ্তাহ থেকে 7টা শুরু থেকে করেন স্যার। স্যার এই টাইমটা ভালো ছিল স্যার, যেহেতু মনে করেন দিনটা আস্তে আস্তে বড় হচ্ছে। এটা এই অবশ্য টাইমে ঠিক। বেস্ট স্যার। আর এখন আমার হ্যাঁ একটা শোনো, কথা ছিল। সবার কথা বলি। ফেরদৌস আমাদের কাছে একটা হলো ইয়া দিছে, প্রপোজাল দিছে, আমরা একটু প্রপোজালটা চিন্তা করি। আর এই সপ্তাহটা অবশ্য আমারই একটু প্রবলেম হবে, যে কারণে আমি এই সপ্তাহটা এই সময়টা কন্টিনিউয়াসলি করি, তারপরে সব চিন্তা ভাবনা করে আমরা কাজটা করে ফেলবো। ফেরদৌস এখন বুঝাতে